যাচ্ছি আরিটারের পথে রংলি বাজার থেকে। কীরকম ডিফারেন্স, একটু আগে আমরা গেছিলাম জুলুক, নাথাং ভ্যালি, ওখানে পুরো শুকনো পাইন ট্রিজ, রোডেনড্রন এসব কিছু রয়েছে, আর ফগ, বৃষ্টি, বরফ। এখানে টোটাল গ্রিনারি, কোনো ফগের বালাই নেই, পুরো সবুজের কার্পেটে মোড়া। তার মাঝ দিয়ে এই রাস্তাটা গেছে। যাওয়ার পথে অনেক দেরি হয়ে গেছিলো, যাওয়ার পথে আমরা কেখোলা ফলসেই একটা মিনি লাঞ্চ করে নিয়েছিলাম। ওখানেই মোমো আর থুপ্পা, অনেক ইটারিজ আছে ওখানে, খাওয়ার দোকান পাওয়া যায়। তাই আর হোমস্টে অবধি ওয়েট করতে পারলাম না, অনেকটাই দেরি হয়ে গেছে। এবার দেখি আরিটারে গিয়ে কি অপেক্ষা করছে, ওখানে কেমন জায়গাটা। এই পৌঁছে গেছি আমরা আরিটারে, হোটেল গোল্ডেন ড্রাগন। এটাই এদের মেইন এন্ট্রেন্স। ট্যুর কিংডমে আমাদের যা ড্রাইভার বললেন, ট্যুর কিংডমের একটি হোটেল আছে আরিটারে, বাকি অনেকগুলো হোমস্টে আছে। আমরা আস্তে আস্তে অনেকগুলো দেখেছি, কিন্তু সত্যি কথা বলতে এরকম এটাকে ঠিক হোমস্টে বলা চলে না, এটা একটা মানে হোটেলই বলা যায়। ভেতরের যা অ্যাডমিনিস্ট্রেশন, যা ম্যানেজমেন্ট, সত্যিই খুবই সুন্দর, খুব ভালো। রুমটাও আমি আপনাদের দেখাবো। হোটেল গোল্ডেন ড্রাগনের রুম, সব থেকে বড় রুম এখন অবধি এখানে পেয়েছি। গ্যাংটকে হোটেল জুলুকে টিবেটান ভ্যালি, তারপরে এটা মানে বিশাল বড় রুম, একটা কুইন সাইজ বেড, একটা সিঙ্গেল বেড, এখানে টিভি কনসোল, টিভি সেট, একটা স্টুল, আলমিরা। এদিকেও জানলা, এদিকে ভিউটা তেমন কিছু নেই। এই জানলা থেকে ভালো ভিউ পাওয়া যায়, এখন একটু ফগ বলে কিছু নেই, দেখি কালকে সকালে কেমন হয়। একটা ব্যালকনি আছে, এই মিরর, এই ব্যালকনি থেকে বাইরের ভিউটা এই দেখুন। এখন ফগ, খুবই ফগি রয়েছে এখন, আসার সময় এরকম ছিল না। এই ব্যালকনি, এখন আমরা এই হোটেলের সামনে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। সন্ধে 6টা বাজে, ঝিঝি পোকার ডাক, নিস্তব্ধ, একটা একটা পিসফুল কাম, একটা শান্ত পরিবেশ। সচরাচর তো আমরা পাই না, সারাক্ষণ একটা র্যাট রেসের মধ্যে থাকি। এই দিকটা একটু দেখাতে চাই, এই দিকটা একটু দেখাও। এই যে এই সোজা গিয়ে আমাদের হোমস্টে হোটেল। আস্তে আস্তে কুয়াশা ঢুকছে, একটা ঝিমন্ত পরিবেশ, বেশ আরাম। সারাক্ষণ দৌড়ঝাঁপের মধ্যে থেকে বেরিয়েছে, এটা বেশ আরাম লাগে এখানে। আর সারাদিন আজকে ভীষণ জার্নি, বেশ চা খেতে খেতে এই ওয়াকটা খুব এনজয় করছি আমরা। আর সবসময় এরকম একটা মানে ফাঁকা ফাঁকা পাহাড়ি রাস্তা দিয়ে হেঁটে যেতে আমার খুব ভালো লাগে, মানে আমাদের দুজনেরই খুব ভালো লাগে। হোপফুলি কৃষুরও খুব ভালো লাগছে। জুলুক থেকে আরিটার পৌঁছতে প্রায় 5টা বেজে যায়, তাই বেশ টায়ার্ড। আর আশপাশটা একটুখানি ঘুরে আজকে আমরা এখানেই রেস্ট নিচ্ছি, কাল সকালে আমরা আরিটার ঘুরবো। আমরা সকাল 8টার সময় ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি। এখান থেকে লামপুখরি লেক মিনিট 10 হাঁটা, হোটেল বললো। এই দেখুন আমাদের পেছনেই একটু হালকা কুয়াশা, আর আমরা তিনজনেই বেরিয়ে পড়েছি এখন। একটা ঝিমন্ত পরিবেশ, শান্ত সব কিছু, টোটাল গ্রিনারি, মানে একদম অন্যরকম, বেশ ভালোই লাগছে। অল্প অল্প ঠান্ডা আছে, সেরকম একটা ঠান্ডা নেই, মানে সকালে স্নান করে নিলে অতটাও ঠান্ডা লাগে না। আর এখানে টেম্পারেচারও জুলুক নাথাংয়ের কম্পারে অনেক কম, তো এখানে বেশ ভালোই লাগছে। এই হোটেল থেকে মোটামুটি 5 মিনিট হাঁটা পথ, তারপরেই এখানে দেওয়া আছে ওয়েলকাম টু লামপুখরি লেক। এসেছি আমরা হাঁটতে হাঁটতে লামপুখরি লেকে। এখানে পার হেড 10 টাকা এন্ট্রি ফি, 2 হুইলারের জন্য 20 টাকা, গাড়ির জন্য 30 টাকা। এখানে একটা জিপ লাইনও আছে, কিন্তু এখন এত সকালে হয়তো খোলেনি। বোটিংও করা যায়, বেশ কিছু বোট রয়েছে। উপরে একটা ছোট্ট মোনাস্ট্রি দেখা যাচ্ছে, এইদিকে দেখুন।
আর এই পাহাড়টাই একটু উপরে গেলে মাংখিম আছে, এখান দিয়ে হাঁটা পথও আছে। আমরা আজকে গাড়ি করে যাব, এই কুয়াশার জন্য ওই ভিউটা দেখা যাচ্ছে না। আরিটার লেকটার সাইড দিয়ে একদম পুরো এটা ওয়াকওয়ে আছে। সকালবেলা মর্নিং ওয়াক করার জন্য তো বেশ ভালো। আমাদের ব্যস্ত পরিবেশ, লাফালাফি টাইমের মধ্যে করার সব কিছু কাজ, তার মধ্যে এই একটা জিনিস যদি আমাদের শহরেও থাকে বা আমরা যদি উপভোগ করতে পারি, সব কিছু খুবই ভালো থাকে, একটা পিসফুলনেস থাকে, শান্ত থাকে। এই কি অপূর্ব এরকম ওয়াকওয়ে, সামনে একটা ছোট্ট মোনাস্ট্রি, অপূর্ব একটা শান্ত পরিবেশ। এখান থেকে একেবারে ক্যালেন্ডার ভিউ, ঠিকই সূর্য উঁকি মারছে, ওদিক থেকে মেঘ, এদিক থেকে ওদিক চলে যাচ্ছে। একটা এটা মানে ক্যামেরায় এটা ঠিক ক্যাপচার করা যায় না, চোখে দেখেই সব থেকে বেস্ট বোঝা যায়। তাও যতটা পারছি এখান থেকে দেখানোর চেষ্টা করছি। খুবই শান্ত। এই লেকের সাইড ওয়াক দিয়েও একটা রাস্তা আছে, সোজা মাংখিম উপরে যাওয়া যায়, হয়তো আধ ঘন্টা মতন ট্রেক করতে হবে, বাট আমরা গাড়ি করেই যাব। এখানেও হোমস্টে আছে, এখানে একটা জিপ লাইনও রয়েছে, 200 টাকা পার হেড। এই আমরা এখন যেখান থেকে ঘুরছি আরিটার লেকের একদম পেছন দিকে, এখানেও আপনারা চাইলে নিতে পারেন। আমি এটার লোকেশনটা একবার দেখিয়ে দিচ্ছি। এই যে এটা লেক ভিউ কটেজ। একদম লেক ফেসিং কটেজগুলো। এই হচ্ছে পাহাড়ের আনসার্টেনটি। এই কিছুক্ষণ আগে অবধি পুরো সূর্যের আলো ছিল, এখন দেখুন ফগ কেমনভাবে নামছে পুরো লেকটার ওপর, এখন ছড়িয়ে যাচ্ছে। এখন আস্তে আস্তে পুরো ভিউ চলে গেল, মানে নিমেষের মধ্যে, কয়েক সেকেন্ডের মধ্যেই চেঞ্জ হয়ে গেল। কোথা থেকে যে এলো, কিভাবে যে এখানে এলো, আবার কিছুক্ষণের মধ্যে আবার ক্লিয়ারও হয়ে যাবে। এই বিউটিটাই এই মনসুনে বর্ষার সময় পাওয়া যায়। লামপুখরি বা আরিটার লেকে একটু কফি খেয়ে আমরা হোটেলে গিয়ে ব্রেকফাস্ট করে চেক আউট করে চলে গেলাম নেক্সট গন্তব্যে আরিটারের বাকি সাইট সিইং পয়েন্টস দেখতে। এই মাংখি মোনাস্ট্রিতে চলে এসেছি, পাললেন তদরুক বারাওয়া রেনক বা জোরফুন সিলিং মোনাস্ট্রি। এখন আমরা অনেকটাই বড় নাম, এখন আমরা ভেতরে গিয়ে দেখব। এই হলো মাংখি মোনাস্ট্রি, ভেতরে পুজো হচ্ছে, এখন চ্যান্টিং চলছে। এবারে আরিটার মোনাস্ট্রি দেখে আমরা নেক্সট যাচ্ছি মাংখিম ভিউ পয়েন্ট, যেটা আমি আপনাদের তখন দেখিয়েছিলাম। নিচ থেকে ট্রেকিং করে যাওয়া যায়, এখান থেকে গাড়ি করেও যাওয়া যায়, আমরা সেই পথটাই বেছে নিয়েছি। আমরা মাংখিমে চলে এসেছি, নিচে একটুখানি হাঁটা পথ, আর ওপরে এই হোমস্টে প্লাস মন্দিরও আছে, ক্যাফেটেরিয়া আছে একটা। ওপরে পৌঁছে গেছি। এটা পার পারসন 10 টাকার টিকিট কাটতে হবে এখানে, ছোটদের জন্য কোনো নেই। এখান থেকেই কিচ্ছু দেখা যাচ্ছে না, সব মেঘে ঢাকা। শুনলেনি, সবই মেঘে ঢাকা, তো সেরকম কিছু দেখা যাচ্ছে না। কিছুক্ষণ ওয়েট করে আমরা মাংখিমের এই শিব মন্দির দর্শন করে এলাম। এই যে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর লেকের ভিউ দেখা যাচ্ছে, ওখানে বোটিংও করছে। নিচ থেকে আমরা মাংখিম দেখেছিলাম, এখন মাংখিম থেকে আরিটার বা লামপুখরি লেক। ক্লিয়ার ওয়াটার, আস্তে আস্তে মেঘ ঢুকছে, আর সত্যি পরিষ্কার, একটা অপূর্ব ভিউ।
ওখানে বসেই আমরা কফি খেয়েছিলাম। হ্যালো লামপুখরির লেখা সাইনবোর্ডটা ওইখানে। এবার আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে শ্রী শ্রী বিশ্ববিনায়ক মন্দির। আমরা এসে গেছি শ্রী শ্রী বিশ্ববিনায়ক মন্দির। খুব সুন্দর গণেশের মন্দির। এখানে পার হেড 30 টাকা করে এন্ট্রি ফি নেয়, বাচ্চাদের জন্য নেই। বেশ সুন্দর আর্কিটেকচার। আর এখন রোদ উঠে বেশ গরমও পড়েছে। এই মন্দিরের ভেতরটা, এটাই মেন গণেশের মন্দির, প্লাস মহাবীরের মন্দিরও আছে বাইরে। এটা এখন আমরা এসে গেছি ঋষি নদী। এখানে ইনার লাইন একবার চেক করে নিল আমাদের গাড়িটা। আরও গুরুত্বপূর্ণ হচ্ছে এটাই হচ্ছে বর্ডার, মানে আমার পেছন দিকে যেটা দেখছেন ওটা হচ্ছে সিকিম ডিস্ট্রিক্টের আন্ডারে আসছে, আর এই দিকটা হচ্ছে আমাদের কালিম্পং ডিস্ট্রিক্টে ওয়েস্ট বেঙ্গল পুলিশের আন্ডারে। তাই জন্য এখানে এই চেক পয়েন্ট আর এই সব ডিস্টেন্স এখান থেকে, ঋষি থেকে পেডং, আলিগড়, কালিম্পং। এই ঋষি থেকে একটু এগিয়ে এসে একটা রেস্টুরেন্টের ওপরে জাস্ট টাইম পাস করার জন্য একটা ভিউ পয়েন্টে দাঁড়িয়েছি। এখান থেকে পুরো আমাদের আরিটারের জায়গাটা দেখা যাচ্ছে। ওই দূরে শ্রী শ্রী বিশ্ববিনায়ক মন্দিরটি যেখানে আমরা গেছিলাম সেটা এখানে দেখা যাচ্ছে। মাঝখান দিয়ে গেছে ঋষি নদীটা, আর এইখানে মন্দিরটা দেখা যাচ্ছে এত দূরে। এখানেই আমাদের আরিটারের সাইট সিইং কমপ্লিট হয়। সঙ্গে ঋষি নদীকে নিয়ে আমরা এবারে যাব সিলিরিগাঁওয়ের দিকে। নেক্সট ভিডিওতে দেখতে পাবেন সেটা।